নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। আইপিএল এর উদ্বোধনী ম্যাচ এবং এই ম্যাচে আরকেআর এর প্রতিপক্ষ কে হবে এই নিয়ে প্রশ্ন উঠছে এবং পাশাপাশি দুঃখিত কেকেআর এর প্রতিপক্ষ কে হবে, পুরো টুর্নামেন্টের সূচি কেমন থাকবে, উদ্বোধনী ম্যাচ যেহেতু তাই সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি কি থাকছে এই বছর যাব বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে বিপ্লব চন্দ্র, প্রতিনিধি। বিপ্লব দা, কি জানতে পারছো? দেখো, যে পূর্ব নির্ধারিত যে সূচি, সেই সূচি অনুযায়ী প্রত্যাশা ছিল যে প্রত্যেক বছর মতো এবছরও 22শে মার্চ থেকে আইপিএল শুরু হবে। কিন্তু যখন বৈঠক শেষ হয় 2024 এবং 2023 সালের অন্তিম পর্বে, তখনই সিদ্ধান্ত হয়েছিল যে 2025 সালের 21শে মার্চ থেকে আইপিএল শুরু হবে, অর্থাৎ একদিন এগিয়ে নিয়ে আনা হবে বা আগানো হবে। এই পরিকল্পনা যখন ছিল দলগুলোর মধ্যে, ঠিক তার আগ মুহূর্তেই কিন্তু আরেকটা খবর এলো যে এবারের এই আইপিএল আবারও পূর্ব নির্ধারিত যে পূর্ব বিগত আসর যেভাবে হয়েছে 22 মার্চ থেকে, সেই 22 মার্চ থেকেই এবার শুরু হতে যাচ্ছে আইপিএল, অর্থাৎ একদিন পিছিয়ে যাচ্ছে। কেন একদিন পিছিয়ে যাবার কারণ হলো সেখানে যে সম্প্রচারকারী সংস্থাগুলো রয়েছে তাদের বিশেষ অনুরোধ, এবং এই সম্প্রচারকারী সংস্থাগুলো কিন্তু চাইছে যে একদিন পিছিয়ে দেওয়া হোক এবং সেখানে নির্ধারিত পূর্ব নির্ধারিত বা পূর্ব সূচিতে যেভাবে 22শে মার্চ থেকে অনুষ্ঠিত হতো সেই অনুযায়ী হওয়ার পরিকল্পনা। এবং সেই ক্ষেত্রে আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু আইসিসি সেটা শিলমোহর দিয়ে দেবে, এবং তার পাশাপাশি ক্রিকেটাররাও কিন্তু জেনে যাবে বা অংশগ্রহণকারী যে 10টি ফ্র্যাঞ্চাইজি রয়েছে তারাও কিন্তু জানবে যে কবে থেকে আসর। তবে পূর্ণাঙ্গ সূচি না হলেও প্রাথমিকভাবে যেটা প্রায় ঠিক হয়ে গেছে যে আগামী 22শে মার্চ থেকে শুরু হচ্ছে 18তম আইপিএল ক্রিকেট। এবং এবার আসছে যে আইপিএল এর ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ। কারণ আমরা জানি যে আইপিএল এর রীতি বা বিশ্বকাপ বা অন্যান্য টুর্নামেন্টের নীতি অনুযায়ী বিগত দিনের বা বিগত আসরের যে চ্যাম্পিয়ন হয় সেই চ্যাম্পিয়ন দল খেলে। এবছরও সেটাই হচ্ছে। এবছর গত বছরের চ্যাম্পিয়ন ক্যালকাটা নাইট রাইডার্স, এবং তার প্রতিপক্ষ কে হবে সে নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও খবর বা সূত্রের খবর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং ক্যালকাটা নাইট রাইডার্স এর মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত চলছে, এবং কলকাতার ইডেন গার্ডেন্সে কিন্তু এবারের এই যাত্রা শুরু হবে। এবং দীর্ঘ যে ম্যারাথন লিগ, এবং এই ম্যারাথন লিগের মধ্যে দিয়ে কিন্তু শুরু হবে এই আসর, এবং 10টি দল কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি শুরু করেছে। যেহেতু গত বছরের চ্যাম্পিয়ন দল রয়েছে ক্যালকাটা নাইট রাইডার্স, তার কারণে ঘরের মাটিতে তারা কিন্তু নতুন অন্য মাত্রা নিয়ে কিন্তু এবার দল শুরু করতে চাইছে। তার পাশাপাশি দলে গত বছর গৌতম গম্ভীর ছিল দলের মেন্টর, সেই বছর কিন্তু দলের মেন্টর নতুন পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ অনেকটা বড় চ্যালেঞ্জ নিয়ে কিন্তু এবার ক্যালকাটা নাইট রাইডার্স ঘরের মাঠে তাদের নিজেদের অভিযান শুরু করবে। অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কিন্তু ততটা বিগত দিনগুলোতে ততটা কিন্তু নিজেদের প্রাধান্য দেখাতে পারেনি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আরো একটা বড় চ্যালেঞ্জ তাদের সামনে। তার কারণে এবারে কিন্তু যে 18তম যে আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে তার শুরু থেকে অনেকটা রোমাঞ্চকর এবং চিত্তাকর্ষক হয়ে উঠবে, এবং ক্রিকেট প্রেমীদের কাছে কিন্তু একটা বড় পাওনা বা বড় প্রাপ্তি হবে যে এবছরে ঘরের মাঠে থেকে ক্যালকাটা নাইট রাইডার্স তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে, এবং শেষ ম্যাচও কি চ্যাম্পিয়ন হতে পারে কিনা তা নিয়ে কিন্তু একটা বড় লক্ষ্য রয়েছে। অর্থাৎ সামনে অনেকদিন রয়েছে, তো তার আগে যে দলগুলোর যে পরিকল্পনা সেই পরিকল্পনাতে বোঝা যায় প্রত্যেক দলই কিন্তু এবার ট্রফি জয়ের জন্য কিন্তু নামবে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আগামী 22 মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং এই বছর 18তম সংস্করণ, তাই সেই জায়গা থেকে উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে প্রস্তুতি রয়েছে চূড়ান্ত নিয়ম অনুসারে। মরশুমের প্রথম ম্যাচেই খেলতে নামবে কার্যত কলকাতা নাইট রাইডার্স, এবং প্রথম ওপেনিং ম্যাচেই কার্যত বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হতে পারে তার প্রতিপক্ষ, এমনটা কিন্তু সম্ভাবনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।